5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। 5টা পাপ জীবনে করবেন না। নারী পুরুষ দুজনের উভয়ের কাছে আমার হাত জোড়ো করে মিনতি। কি কি 5টা পাপ? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। রানী, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। মাঘী পূর্ণিমা তিথিতে আমি সব দান করে দেবো প্রজাদেরকে। মন্ত্রী ঢাটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। কি গো জবার মা, এক্ষুনি চলে যাচ্ছ কেন? পা ছাড়াতে যাচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা, রচতকার চনমনি ও কি শোভা রে, জয় রে শোভার শোভার বলি হরি। রজতকার অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় রাজা তারে তা দেয়। সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারি মন। মহাদাতা সেজেছে রাজা। মন্ত্রী সব এনেছো তো? বলো কি নেবে তুমি? এই মন্ত্রী, ওকে 1 বস্তা মোহর দিয়ে দাও, শরীরটা খারাপ। বলো, এই ওকে মন্দিরের জন্য 3 বস্তা মোহর দাও। তুমি কি নেবে? আপনার হাতি তাঁতের পালঙ্কটা দেন। এই আমার ঘুমানোর পালঙ্কটা ওকে দিয়ে দাও, ঘুমিয়ে মাছুক। তোমার কি চাই? রাজামশাই আমাকে বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। যে যা চাইছে রাজা আপন মনে তাকে তাই দান করে দিচ্ছে। বেশ চাষা, তুমি কি নেবে? 10 বিঘে জমি। হ্যাঁ 10 বিঘে। মন্ত্রী, এ আমার সব থেকে পুরনো চাষা, গরিব হয় কিন্তু মনটা ভালো। একে তুমি জমির ধারে নিয়ে যাও, শুলো একটা তৈরি করে হাতে দিয়ে দাও। ও যতটা জমি দরকার ওকে ততটাই দিয়ে দাও। যা। আর ভালো 2টো হালের গরু দেখে ওকে হাল শুদ্ধ সব বেঁধে দিয়ে দাও। জীবনটাও হাল করে করেই কাটিয়ে দেবে। মন্ত্রী তো চালাক। মন্ত্রী নিয়ে গেছে জমির ধারে, শুলোটা হাতে দিয়ে দিয়েছে। মন্ত্রী ঘোড়ায় যাচ্ছে আর সে তো বেচারি পায়ে হেঁটে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে আর কি হবে জমি? তুমি তো কবে আর ভোগ করবে? 2 দিন পরে তো। রাজা বলেছে যতটা ইচ্ছা নেবো। আরে আমি নাই ভোগ করি, আমার নাতি পুতিরা তো ভোগ করি। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে। ও চাষা,
ওঠো, খুঁটি পোঁতো, কে আর পুঁতবে? চাষা হরিবল হয়ে আছে। ও যা মুখ থুবড়ে পড়েছে, আর এপার বাংলায় নেই, ওপার বাংলায় চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলে, মন্ত্রী তুমি দান দিয়েছো? বলে, মহারাজ কি বলবো, দুঃখের কথা। কি হয়েছে? বলে, ইচ্ছা ছিল 35 বিঘে, উশালা পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মাইরা, আমাদের ঘরের দরজাটা কবে খুলেছিল বলতে পারবেন না? কেউ বলতে পারবে না? দরজা খোলার ডেট বলতে পারবেন না? না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেটটা বলা যাবে না, বাদ দিয়ে দাও। বন্ধের ডেটটা তো বলতে পারবে। আরে কবে ঘরের দরজা বন্ধ হবে এটা বলতে পারবে না? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নই। দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। আমি তো এই জমির মালিক নই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল এই জমির মালিক তুমি নয়। এই ঘরটা ভাড়াটিয়া ঘর, ভাড়াটে ঘর, ভাড়াটে ঘর, বুঝো? হ্যাঁ, কলকাতায় যদি কেউ থাকে আত্মীয় ভাড়া বাড়িতে, একবার ফোন করে জেনে নিও, মাসের 5 তারিখ হলে কেউ ভাড়া চাইবে না, বাথরুমে জল বন্ধ হয়ে যাবে। ঘরে সুইচ মারবে, লাইট জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তবু লাইন দেওয়া হবে। বাবু বাথরুমে জল পড়ছে না। ভাড়া পেমেন্ট করবে। একই সিস্টেম, এটা ভাড়াটে ঘর। যদি ওই যে বলল ভাড়া না সব সময় দাও, গুনগুন গুনগুন করে ভাড়া না দিলে হঠাৎ দেখবে স্যাটেলাইট অফ হয়ে গেছে, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায়, কিডনি ড্যামেজ। সিস্টেম ভাড়া না মেটালেই গেল, এটা মাথায় রাখলেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মন্ত্রী সবাই দান পেয়েছে, এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করব। রাজা তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়ে এইবার দানব্রত যজ্ঞ শেষ করবে নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে। মন্ত্রী ছুটে এসে বললেন, মহারাজ বলো, এত প্রজা, আপনি যখন দান দিচ্ছিলেন কেউ না কেউ তারা তো বাইরে গেছিল, কেউ না কেউ তো বাকি থাকতেই পারে, তাহলে আপনি আরেকবার জেনে নিন কেউ বাকি আছে কিনা। প্রজাগণ, সকাল থেকে আজকে দানব্রত যজ্ঞ চলছে, এই যজ্ঞে যে দান দেয়া হচ্ছিল, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছে। কোথায় তুমি? আসছি মহারাজ। রাজা চমকে উঠলো দেখে। কেন? কি দেখে রাজা চমকে উঠলো? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন,
কহিলেন মোর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো ও বাকি রাজা, আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি তুমি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, হরি হরি, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। 80 মণ দুধে 1 ফোঁটা গোছো না পড়ে গেল, বুঝলেন না? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হত, অতি কোনোটাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা নারদ মুনিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশুনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধু তোমার। যার জন্মকর্মের ঠিক ঠিকানা নেই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। শুনুন মহারাজ, দান না দেবেন ভালো মুখে বলে দিন আমি চলে যাই, কিন্তু এই ব্যবহার আপনার কাছে আশা করি। সারাদিন ধরে যা দান করলেন সব তো পাপে পরিণত হয়ে গেল। তোমার এত বড় স্পর্ধা, তুমি রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছো। মন্ত্রী মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় একটা কথা আপনাকে বলে যাচ্ছি, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা ভজনে ভজনে হরি যায় বা, করি যাইবা। দূরে দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী, নাম কি ছিল? চন্দ্রকান্তের স্ত্রীর নাম কি ছিল? জোরে বলো। কিরম হরিনাম শুনতেছে ভাব। সাধীর বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা, সাধীর বাতাসা। হেমকান্তা দেবী বলেছে, অনেক মতকে মতকে বলেছে, ওষুধ দিলেই মাল বেরোবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝে নিন ব্যাপারটা। দূরে দাঁড়িয়ে ছিল, নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে বলেছিলেন। হেমকান্তা দেবী কথাটা শুনতে পেয়েছে যে নারদ মুনি অভিশাপ দিল, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে
ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই মুনিবর। দুঃখ আমার জীবনে একটাই, জীবনে একটা সন্তান পেলাম না যার মুখে একটু মা ডাক শুনবো। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব তাতে কোনো দুঃখ নেই মুনিবর। আপনি আমাকে একটা কৃপা অন্তত করুন। বলো মা, কি চাও তুমি? হেমকান্তা দেবী বললে, মুনিবর জীবনে যত কষ্ট যত দুঃখ আসুক তাতে কোনো কষ্ট নেই, শুধু একটাই আমার জীবনে চাওয়া, একটি সন্তান পাই যেন মনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই জনমনে, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করমনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত আমি হয়। একটি সন্তান পাই জনমনে, সে তো হরি ভক্ত। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। পৃথিবীতে এমন একটি ব্রত আছে, স্বামী স্ত্রী যদি একসঙ্গে করতে পারেন 7 জন্ম একসঙ্গে থাকতে পারবে, জানেন? এটাও ইউটিউবে ছাড়া আছে। ব্রতটা কি? তবে এখন আর সম্ভব নয়, তোমরা করতেও পারবে। 21 বছর স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে নির্জলা একাদশী করতে হবে, তাহলে 7 জন্ম দুজনে একসঙ্গেই থাকবে। ও দরকার নেই বাবা, বিদায় হলে মাছ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন রাজা রানী তাহলে চন্দ্রকান্ত হেমকান্তা মারা গেল, দুজনেই জন্ম নিল গিয়ে কোথায়? সিংহমপুর। আবার দুজনের সংসার হলো, একটা ছেলেও হলো, নাম রাখলেন গুহক। এক সময় রামচন্দ্র 14 বছরের জন্য মনে গিয়েছিল না, তখন ওই গুহকের সঙ্গে বন্ধুত্ব হয়। রামচন্দ্র বনে গেছিল, এটা জানেন তো? কেন? ওই যে কৈকেয়ীর কথার জন্য, তাই তো? কৈকেয়ী বলেছিল আমার ছেলে ভরত রাজা হবে, রামকে 14 বছর বনে যেতে হবে বলেছিল। এসব মিথ্যে কথা। যেমন অনেকে বলতো, কিছুদিন আগেও আমি শুনেছি রাবণ নাকি সীতাকে হরণ করেছিল। আমার ইউটিউব দেখবেন কি বলা আছে। আপনারা হয়তো সংস্কৃত রামায়ণটা পড়তে পারেন না, নাহলে বাল্মীকির যদি রামায়ণ সংস্কৃত পড়তেন তাহলে অনেক জেনে যেতেন, অনেক কিছু। কেন? সীতা রাবণেরই মেয়ে, এটা আমি প্রমাণ দিয়ে দিয়েছি, একদম গ্রন্থের পৃষ্ঠা শুদ্ধ ইউটিউবে ছাড়া আছে। তা যাই হোক, এখন কৈকেয়ীর বক্তব্য ছিল না এটা। সেদিন কি হয়েছিল শুনুন, সত্যিটা বলি। গভীর রাত্রিতে রাম গেলেন কৈকেয়ীর ঘরে। মা, ছোট মা। কে রে? আমি রাম। এত রাত্রে? ও মা, কালকে তো বাবা আমাকে সিংহাসনে বসিয়ে দেবে, রাজ্যের দায়িত্ব আমাকে নিতে হবে, তুমি আমার একটা উপকার করবে মা। কি? তুমি বলবে রামকে রাজা করতে হবে না, আমার ছেলে ভরত রাজা হবে, আর বলবে 14 বছরের জন্য রামকে বনে দিতে হবে। কৈকেয়ী বললে না, আমি এটা করব না। কেন? জগতের প্রত্যেকটা নারী আমার দিকে আঙুল তুলবে, সবাই বলবে আমি মাতৃ জগতের কলঙ্ক। রামচন্দ্র বললে শোনো মা, তুমি যদি আমার এইটুকু উপকার করে দাও, আমি তোমাকে একটা ভালো গিফট দেবো, পুরস্কার দেব। কি দিবি রাম? বলে মা, তুমি যদি আমার এই উপকারটা করে যাও,
পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তুমি দেবকী আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেবকী হবে আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। সে না হয় বুঝলাম, কিন্তু তুই 14 বছরের জন্য বনে যাবি কেন? বলুন কেন গেছিলেন? শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যখিল্য মুনি। রামচন্দ্র অবতারে কইকেয়ীকে বললেন, রাম মাগো ওই 60,000 বাল্যখিল্য মুনিকে উদ্ধার করব 14টা বছর ধরে। বুঝে নেওয়া গেল। এইবার চলুন 14 বছর বনে থাকাকালীন সীতাকে লক্ষণকে দূরে রেখে রামচন্দ্র ওই 60,000 মুনিদের অন্বেষণে গিয়ে বনের মধ্যে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। রাস্তা খুঁজে পাচ্ছে না, ফিরে আসবে। প্রখর রবির তাপ, গলা শুকিয়ে গেছে, কোথাও জল নেই। চিৎকার শুরু করেছে, কেউ আছো? আমায় একটু জল দেবে, কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক মাথায় কাঠ নিয়ে ফিরছিল। কেন? জঙ্গলে কাঠ কুড়াতে যায়, ওই কাঠ নিয়ে এসে রান্না হয়। কাঠ কুড়িয়ে ফিরছিল, কাঠের বোঝাটা নাবিয়ে রেখে ছুটে গেছে। ও লোকটা, কি হয়েছে তোমার? একটু জল দাও না। এখানে কোথাও জল নেই, তোমায় কোথা থেকে জল দেবে? ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। ছোট্ট ছেলে গুহক ছুটে গেল কচু বাগানে। একটা কচু পাতা ছিঁড়েছে, লক্ষ্য করুন। কচু পাতাটা ছিঁড়ে চোখের নিচে কচু পাতাটা ধরেছে, আর আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজন ভজ মন মন ভজ মন রামচরণ সুখ দায়ে ভজ মন রামচরণ সুখ जाको चरणन में पासन उतार, जाको चरण में वासन उतर, माधव तरनी शरणकारी, रामचरण सुखदाई। भज मन रामचरण सुखदाई। ভজ ভজ মন রামচরণ সুখ দায়। ও লোকটা, এই যে গো একটু জল জোগাড় করেছি, খাবে? রামচন্দ্র বলে দাও দাও, প্রচন্ড পিপাসা। কচু পাতাটা ধরে রামচন্দ্র, হ্যাঁ রে খোকা, এটা কি জল খাওয়ালি রে? তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই। আমি চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই গুহককে বুকে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠল, ঠাকুর! কিরে কিরে কিরে, সর্বনাশ হয়ে গেল। কি তুমি আমায় ছুঁয়ে ফেললে? আমি তো চন্ডাল মেলেচ্ছ জাতি, আর তুমি তো ঠাকুর। তুমি আমায় ছুঁলে তোমার তো জাত মরে যাবে। কে বলেছে তোকে? কেন? পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি স্নান করতে হয়। শোন গুহক,
শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, অসৎ পথে চলে। কিংকুলে না বিশালে না গুণহীনস্তি জোনারা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু গুণহীন, কি হবে লাভ? অথচ মুচির ছেলে শাস্তজ্ঞ, দেবতারাও তাকে পূজা করে। বুঝে নিলেন? তবে একটা কাজ আপনারা করতে পারেন, খুব সহজে উদ্ধার হওয়ার রাস্তা আছে। সামনেই চৈত্র মাস, কি করতে হবে? চৈত্র মাসে যারা সন্ন্যাস গ্রহণ করে, জানেন চৈত্র মাসে সন্ন্যাসী হয় না সব, শিবের গাজন সন্ন্যাস যেটাকে বলে, এটা যদি করতে পারেন 7 জন্মের পাপ চলে যায়। 15 দিন আগে করতে পারেন, 10 দিন আগে করতে পারেন, 10 দিন আগে করতে পারেন। মোটামুটি শেষের 3 দিন নিয়মটা খুব জোর মানতে হবে। কি? মহাহবিষ্যান্ন, নীল আর চড়ক। মহাহবিষ্যান্নের দিন নির্জলা থাকতে হবে, রাত্রে হবিষ্যান্ন। আর নীলের দিন একদম নির্জলা, রাত্রে নীলের ঘরে বাতি। সাত জন্মের পাপ চলে যায় এই চৈত্র মাসে চড়ক সন্ন্যাসী হলে, যেটাকে বলে গাজন সন্ন্যাস। যদিও কলিতে বৈষ্ণবীয় সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু ওটা এই সন্ন্যাস নয়, ওটা হচ্ছে গাজন সন্ন্যাস, শিবের ব্রত। আর শিব অল্পে সন্তুষ্ট, এটা জানেন তো? যার জন্য শিবের নাম আশুতোষ। শিবের মতো ত্যাগী দেবতা পৃথিবীতে নেই, এটা জানেন তো? সব দেবতার ফেভার ফল ফুল আছে। কালী, তাকে যাই দাও জবার মালা দিতেই হবে, নাহলে খুশি নয়। কি? কালীর প্রিয় ফুল জবা। কালীর প্রিয় ফল কি? ও থাক, অত জানলে পাগলা হয়ে যাবে। কৃষ্ণের প্রিয় ফুল কি? শ্বেত করবী। তাহলে শিবের প্রিয় বললে তোরা ভালোগুলো সব নিয়ে নে, ওই মাইকের চোঙের মতোটা আমাকে দে। যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, মধুও হয় না, সেইটা শিবের প্রিয় ফল। যে ফল কোনো দেবতা নেবে না, একটা কাঁটা আর একটা আঠা। হ্যাঁ, যে ছটফট করবে তার জন্য কাঁটা, আর যে আমাকে ভালোবাসবে তার জন্য আঠা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গুহা, কি ভাবছিস? ঠাকুর তোমার নাম কি? আমার নাম রামচন্দ্র। তোর নাম তো গুহা। হ্যাঁ শোন, তুই আজ থেকে আমার বন্ধু হবি। তুমি অত বড় লোক, আমি বাচ্চা ছেলে, বন্ধুত্ব হয়? বন্ধুত্বের কোনো বয়স নেই। আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? আসছি ঠাকুর, কাঠ নিয়ে গেলে ভাত হবে, মা বকবে। গুহা কাঠের বোঝা নিয়ে এইবার মনের সুখে নাচতে নাচতে বাড়ি ফিরছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহিম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নয়, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহিম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা।
কিরে গুহা, এত দেরি কেন? কিসের গন্ধ আসছে রে? ওমা, আগে কাঠের বোঝাটা রাখি, তারপর বলছি কিসের গন্ধ। জানো মা, জঙ্গলে একটা লোক জল খাবার জন্য কাঁদছিল। কাঠের বোঝাটা নামিয়ে কি করব, জল তো কোথাও নেই, একটা কচু পাতা ছিঁড়ে তাকে চোখ থেকে জল বার করে খাইয়ে দিয়েছি। সে কি রে? তারপর সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল। জানো মা, এই গন্ধটা সেই লোকটার গায়েতেই ছিল। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। গুহা, সত্যি করে বল না বাবারে, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? সত্যি করে বল না ও বা, তুই কাকে জল খাওয়ালি? সত্যি করে বল না ও বা, তুই কাকে জল খাওয়ালি? গুহক বলে, মা গো, আমি তো তাকে কোনোদিন চিনি নে। ए जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे। जय जय श्री राधे। সব মিলো রে। মধুময় শ্রীধাম বৃন্দাবন, মা যশোমতী গোপালকে খাওয়াবার জন্য খুঁজছে। কাन्हा, ए लाला, कहाँ छुपा रे? यहाँ से आओ लला। ढूंढते रे अखिया उसे कहो, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है रे, कृष्ण कन्हैया, क्या करिए यशोदा मैया। হাসির কি আছে, এটা করতে নেই আগে ছেলেদেরকে, তারপরে কোমরে খেজুর পাতা বেঁধে দেয়। কেন? এই কেন এটা দিলে? একলাতা থুতু দিলে কেন গলায়? तू है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छाया, क्या करे जसोदा मैया रे। মা গোপালকে খাইয়ে উঠোনে ছেড়ে দিয়ে বললে, কানু এইদিকে ধানগুলো মেলা রইলো, তুই এদিকটায় খেলবি, আর ঘুঘু পাখি এলে তাড়িয়ে দিবি যেন ধান না ছড়ায়। আঙ্গিনার মাঝে আমার, মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা, কে দোলারে মনি আমার, আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মায়েরা, তাহলে কৃষ্ণ খেলছে, কেমন খেলা খেলছে দেখো। হামাগুড়ি দিয়ে, যেই মা চলে গেছে, হামাগুড়ি দিয়ে ধানের মাঝে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান নিচ্ছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। এটা কি খেলা? বৃষ্টি পড়ছে, ওই ধানগুলো মাথায় পড়ছে না, মনে হচ্ছে বৃষ্টির মতো পড়ছে।
ঠিক এমতো সময় ওই পাড়ায় পাড়ায় হকার্স আছে না, হকার্স, হকার্স বোঝেন তো? ওই যে পানিপুরি, তারপরে পপকর্ন, তারপরে তুলোর মতো দেখতে, বলো না কি বলে, হাওয়াই মিঠাই, যাই হোক হাওয়াই মিঠাই, ওইগুলো বেচতে আসে, ফল ঝাঁকাই করে নিয়ে আসে। তো হাঁক দিয়েছে এক ফেরিওয়ালা ফল বিক্রি করতে যাচ্ছে, ও হাঁক দিয়েছে ফল নেবে নাকি গো? ফল চাই ফল, ভালো মিষ্টি ফল আছে গো। কি গো মিষ্টি ফল আছে, কেউ ফল নেবে? সুন্দর ফল, এইভাবে হাঁকে না? এই কিরকম হাঁকে রে? হ্যাঁ, এ ফল বেচতো আগে। ফল নেবে নাকি গো? তারা বাচ্চা উঠে করবে, বলছে ওই জন্যই তো ওইভাবে হাঁকে। ভগবান খেলছে আর ওই ফলবালি ফল বেচতে যাচ্ছে। চলুন কি মজার ব্যাপার দেখুন। একটা ছোট্ট গান শোনাই, গানটা কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল, তবে ছোট্ট একটি তাল, কীর্তনে প্রসিদ্ধ। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে, আগামরি রে আইলা সে হো ফল বেচিবা আরে। ও তো হাঁক দিয়েছে ফল নেবে নাকি গো, ফল নেবে। এই পাড়ায় সব বাচ্চা বাচ্চা ছেলেটা তো ছুটাছুটি ফেলে দিয়েছে, ফল লেহ ফল লেহ, ডাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে ছাকা নামাইল নন্দের দুয়ারে, ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে। ওমা মা, ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না। বাচ্চারা করে না, তাড়াতাড়ি পয়সা দাও বলে দিলাম, নালে আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো। পয়সা দাও না। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরা। প্রথম যে ছোট্ট গানটি শোনালাম ওটাকে বলা হয় দশ খুশি। এখন যে গানটি শোনাচ্ছি কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল, ছোট দোটুকি। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। খেলা বন্ধ করে দিয়েছে, আর ধান খেলছে না, হাত চাপ ঝেড়ে এবার উঠে পড়েছে। গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো। কথা তো ভালো ফোটে নে, তত করে বলছে ছোট্ট কৃষ্ণ, একটা ফল তাও না, আমায় একটা ফল দাও না, একটা ফল তাও না, আমায় একটা ফল দাও না। বড় ক্ষুধা লেদেতে গো, একটা ফল তাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, আমার বড় ক্ষুধা হরি সইতে নারী, আমার বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না, একটা ফল দাও না। ও মায়েরা, এইখান থেকে একবার মন দিন, যিনি জগতের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছা ব্যতীত দিনরাত হয় না, যার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, সেই ভগবান সামান্য একজন ভদ্র মহিলার কাছে ফল ভিক্ষা চাইছে, এটা মেনে নেওয়া যাবে? ভগবানকে কি খেতে দিইনি আমরা? কি গো, কত কিছু খেতে দিই, ক্ষীর সর ছানা মাখন, এখন আবার জন্মাষ্টমী হলে কত রকমের নাড়ু, ঝাল নাড়ু, তিল নাড়ু, ডাল নাড়ু, হ্যাঁ কত কিছু খেতে। কিছু মনে করো না,
ভগবানকে আমরা দিই বটে, কিন্তু যদি দুটো মাল দিই 10টা চাই। কি সত্যি না মিথ্যে? প্রমাণ আছে আমার কাছে তো। দুর্গাপুজোর অষ্টমীর দিনে একটা শাড়ি যারা পুজো দেয়, একটা আলতা, একটা সিঁদুর আর একটা দুটো কি তিনটে ফল নিয়ে গেল, মাকে দিয়ে দিল, দিয়ে এই ফুলটা নিয়ে শুরু করলো, মা কি বলে, কি চাই মায়ের কাছে? आयुर देहि जशा देहि भाग्यां भगवती देहि मे पुत्रां देहि धनां देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कलुषितनिहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते। এইবার হিসাব লেখো, খাতা পেন না। আলতা, সিঁদুর, শাড়ি আর তিনটে কি চারটে ফল, কি কি চাইলো? এবার চাওয়াটা দেখো। আয়ু দাও, যশ দাও, বাড়ি সবাই যেন বলে এই বইয়ের মতো বউ হয়নি। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমারও ভাগ্য। খারাপ না এটা? তুমি যেমন 10 হাত দিয়ে ওষুধ দিয়ে বিনাশ করেছো, আমি যেন 10 হাত দিয়ে সংসারের সব কাজ করে নাম কিনে ফেলতে পারি। বাকিটা বলবো নি, গালাগালি দেবে তুমি। ভাগ্যং ভগবতী দেহি পুত্রাং দেহি, তাহলে কি দাঁড়ালো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হাসছো, নিজেরা গান্ডে পেন্ডে গিলবে, আর ভগবানকে এইটুকু থালায় দুটো করে নকল দানা দেবে। আচ্ছা, তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো আপনাকে দিয়ে দেবে, কিন্তু এমন একটা নকল দানা দেবে না, ব্যাস ওতেই জাম। এটা মাথায় রেখো। কেন? এটা কলির জীবের ভালোবাসা। নিজেরা থাকবো মজা করা, এসি লাগানো, পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বলবো কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলো যায় না রে বলা। বলো। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পেরে জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরিব। তাহলে বুঝে নেওয়া গেল। এবার ভাবুন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সামান্য এক ভদ্র মহিলার কাছে কি হাত পাচ্ছে কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে এবার শুনুন। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরা, করিতে পুরা হাত পাতি ফল মাগে ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? শুনুন তাহলে সেই কাহিনী। চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রকান্ত নামে
ধার্মিক রাজ চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা, মৌর্য, আর্যগুপ্ত মৌর্য চন্দ্রবংশের রাজা। এবার বলি মা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। সব থাকবে, শান্তি পাবে না। কেন? দেখবেন কারো কর্তা হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, কর্তা সন্ধ্যা হলেই তাস পিটতে ভালোবাসে। এই দুজন যদি এক পথের হয় তাহলে সংসারে অশান্তিটা কম হয়। এদের এখন দুজনে অশান্তি বেঁধেছে। রাজা চন্দ্রকান্ত, স্ত্রীর নাম কি বললাম? স্ত্রীর নাম কি বললাম? শোনেননি? ও বলা হয়নি। হেমকান্তা স্ত্রীতা নিতাই গৌরী হরি 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 বল, হরি 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 বল। অতি গুণবতী ত্রিভুবনে তার মত নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী। দুজনে ঝগড়া বেঁধেছে, তুমুল ঝগড়া। কারণ নারী, কিছু মনে করবে না, নারী হচ্ছে তিনটে নাম হয়, জানে? এটাও জানে না। বিয়ে করতে হয়, করে ফেলেছে। এই বিয়ের পর নারীর প্রথম নাম কি হয় এটাও বলতে পারবে না। ওদের বাড়িতে নতুন নতুন বউ এসছে গো। তাহলে ফার্স্ট নেম নতুন বউ। কিছুদিন পরে দেখবেন পাড়ায় আলোচনা হবে, অমুকের স্ত্রীটা ভালো। তাহলে প্রথম হলো বউ, দ্বিতীয় স্ত্রী, আর তৃতীয় যেটা হয় জীবনেও হবে না, সহধর্মিনী। কারণ নারী তো দুই গতি, সামঞ্জস্য অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 15,000 টাকা, ও 15,000 টাকাতে সংসার মেনটেন্স করবে, এটা সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 15, ওর খরচা 25, বাকি 10 কোথা থেকে আসবে? ওই গ্রাম বাংলায় বন্ধন লোন আছে, দিয়ে বুঝলে না, গ্রুপ লোন, গ্রুপ লোন না তোমাদের দিকে নেই? আরে নিয়ে নে না, তারপর চাইতেলে মাঠে গিয়ে বসে। এটা অসামঞ্জস্য নারী। তবে বউ হইও না, পারলে স্ত্রী হইও। সহধর্মিনী তো হওয়া যাবে না সহজে, ওটা অনেক কাঠখড় পোড়াতে হয়। বউ হতে যেও না। কেন? বউ হচ্ছে অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই ভালো সংসার করছে, এই বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো না, আমি বুড়ো বুড়ি রান্না করে করে কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। আর স্ত্রী, শোনো, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়ে দেখা, রেশন তোলা, বাজার করা, সব আমি একা সামলে নেবো। তুমি শুধু প্রতিদিন কাজ থেকে ফিরে সন্ধেবেলা আমার হাতে টাকাটা দিবে। এই যে নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। তবে কিছু হোক না হোক, সংসারটাকে গুছিয়ে ফেলবে, এর নাম স্ত্রী। ভক্তমণ্ডলী দুজনে ঝগড়া বেঁধেছে রাজা আর রানী, কি নিয়ে? কোটি কোটি সম্পত্তি, কিন্তু ভগবান একটা সন্তান দেয়। সমস্যা। এ বলছে তোমার দোষ, ও বলছে তোমার। কি কি ভুল করে যে তোমাকে বিয়ে করেছিলাম গো?
আচ্ছা সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে? করে? মিথ্যে কথা। আমি প্রমাণ একদম ঝুলি করে নিয়ে এসেছি, ঢেলে দেবো এক্ষুনি। খালি রাত হয়ে যাচ্ছে তো, আর সব ঘুমিয়ে যাবে ওই জন্য বলবো। ও মাইরা, তাহলে চলুন বিয়ে কে কাকে করছে একটু দেখ। এটা ঠিক, বিয়ের দিনে ছেলেদের একটা আলাদা ভাব থাকে, ছাতি একবারে 56, ও মা, ধুতি পাঞ্জাবি পরে, তারপর পায়ে একটা নাগড়া জুতো, সবই ঠিক আছে। এই মাথায় টুপুরটা পরার কি দরকার ছিল? টুপুরটা যদিও পড়লি, শালা উপর থেকে ঝাঁটকাটিটা খুলে দে, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যায়। তার মানে কি ওটাই তো ব্যাপার, সিমটম ওটাই জানিয়ে দেয়া হলো, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। এইবার চলুন ছেলেটা গিয়ে যে জায়গাটায় দাঁড়ায় কি তলা বলে, মুখস্থ করে বেরিয়েছে। এইবার মেয়েটাকে তো পিড়েতে করে কোলে করে নিয়ে এলো, কি ওই কি পাতা বলো, পান পাতা চাপা দিয়ে, এসেই কবার ঘুরে 7 বার ঘোরার পর কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম কে মুখটা দেখলো? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দিল? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাতটা আগে দেয়া হলো? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেছিল? মেয়েটা। বিয়ে করলো কেটা? আমার যদিও প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে 7 বার ঘোরানোর কি দরকার ছিল? কি হালকা হলে তবু ঠিক আছে, 5 বার ঘোরালে হতো নি? এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো নি বাবা 7 পাকে বাঁধা। কি বেঁধেছে? পুরুষরাও মন দিয়ে কথাটা শুনে নাও। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না। এই জন্য 7টা পাক দেয়া হয়, ভালো করে বুঝে নাও। নারী 24 ঘন্টায় 8টা কাল হয়, 24 ঘন্টা 8টা কাল। একটা কাল নারী নিজে থাকবে স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম? 7টা পাক কিসের জন্য গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে রামাত্রি জননী, ধ্যানে জ্ঞানে মাতৃ জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী, যখন খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। তবে এখন উল্টে গেছে মাসি। আচ্ছা দেয় তেল বলছে না। বাদী বিপক্ষ কখন হয়? বিপক্ষ এটা সহজে হয়নি, খুব কম হয়। বৌদি কি দাদাকে দেখলাম তেঁতুল তলায় ঝুমার মায়ের সঙ্গে গল্প করছে, এইটা বলে দিয়ে তুমি খালি চলে যাও, এবার দেখো কি তেলে বেগুনে লাগা। এই যে তত্ত্বটা বললাম 7 পাকের, এটা বাহ্যিক তত্ত্ব, প্রকৃত নাম জানিস রে? নামটা বলেছিল মা, ভুলে গেছি, তবে কি একটা চন্দ্র বলেছিল মনে কর গো। তার নাম আম, আম নয়, রামচন্দ্র। শবরী মায়ের মাথা গেল ঘুরে কেন? শবরী মা মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। তারপর কি হলো? সে আমাকে জড়িয়ে ধরে বললে তুই আমার বন্ধু হবি আজ থেকে।
সবরই মা বলছে গুহক তাহলে তো আর চিন্তা নেই, তোর বন্ধুকে কালকে একবার আমাদের বাড়িতে আনবি। গুহক বলে দেখবো, যদি আসতে চাই নিয়ে আসবো। মায়ের জন্যে, ওমা তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য না হয় দু একটা মিথ্যে বলবি, তুমি তো বলেছো মিথ্যে বললে পাপ হয়। গুহক যদি মিথ্যে বলিস কানে ধরে বলবি, মা কানে ধরে মিথ্যে বললে দোষ হয় না? কানে গুরুদেব আছে না, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে। পরের দিন গুহক খেলতে গেল, সন্ধ্যা নেমে আসছে। পাড়ার বন্ধুদেরকে সবাইকে পাঠিয়ে দিয়ে গুহা গাছের তলায় বসে বসে গান গাইছে। যে গানটি আপনাদের শোনাবো, বাইরে পাবেন না, এটা আমার দাদুর 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 লেখা। গাইতো বেশি দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো আমার বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। তবে খুব দুর্ভাগ্য আমার জীবনে প্রচন্ড দুর্ভাগ্য যে আমার মায়ের কাছে এই বিগত 2 বছর আগেই এই গান আমার শেষ শেখা। তারপর মা চলে গেলেন, লিভার ক্যান্সার নিয়ে 22 বছর বেঁচেছিলেন। প্রত্যেক দিন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করতেন আর প্রসাদ পেতেন। গুহা গান শুরু করলো, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। মনে মনে তোমার সেবা, আমি মনে মনে তোমার সেবা করব সকাল সাজে আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাইবা যদি দেবদাসীরা তোমার মাতা চামর নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর বুলায়। বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘন্টা নাই যদি বাজে, আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। কিরে গুহা এখনো বাড়ি যাসনি? ঠাকুর সন্ধ্যা হয়ে গেছে, যেতে পাচ্ছি না। কেন? পায়ে লেগেছে, হাঁটতে পাচ্ছি না। ভগবান রামচন্দ্র বলে তাহলে তোকে কাঁধে করে দিয়ে আসি। গুহক বলে তাহলে তো ভালোই হয়। গুহক জানে তুমি দিতে গেলেই মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। রামচন্দ্র মনে মনে ভাবছে গুহক রে, তোকে যদি কাঁধে তুলতে পারি আমারও ভালো হয়। কেন?
সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, আজকে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি ও গুহক রে, কি করবো জানিস? নয়ন জলে ধোয়াইব, আমি নয়ন জলে চরণ ধোয়াইব, তোর সেদিনের ঋণ শোধ করিব। গুহক নয়ন জলে চরণ ধোয়াইব, সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়াইব। ওঠ, কাঁধে ওঠ। গুহক বলছে কি করে উঠবো? কেন পিঠে পা দিয়ে? না না, অপরাধ হয়ে যাবে, ওইভাবে আমি উঠবো না। তাহলে আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি নিচে গিয়ে দাঁড়াবে, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহক, তুই যে বললি তোর পায়ে ব্যথা, তাহলে উঠবি কি করে? গাছে উঠতে পারবো, হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো না। ভগবান বললেন আমি বুঝে গেছি, ঠিক আছে ওঠ। গুহক গাছের ডালে উঠলেন, রামচন্দ্র গিয়ে নিচে দাঁড়ালেন। গুহক রামচন্দ্রের দুদিকে পা দিয়ে বসলেন কাঁধে, রামচন্দ্রের মাথাটা ধরেছে, আর রামচন্দ্র ভক্তের চরণটা বুকে ধরে নিয়ে যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, ভারী লাগছে তোমার। তুই কি করে বুঝলি? ও মা, তুমি তো কাঁদছো, কষ্ট হচ্ছে বলেই তো চোখ থেকে জল পড়ছে, টপ টপ করে তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে, আমি সব বুঝতে পারছি। তুমি নামিয়ে দাও, তুমি আমায় বইতে পারছো না। রামচন্দ্র বললে, গুহক রে, আমি কাঁদছি কেন জানিস? কেন? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ বুকে পাই গো। বুকে পাই গো। ভগবান, ভেবেছিলাম রামচন্দ্র অবতারে বুঝি ভক্তের চরণ আর পাওয়াই হবে না, পাওয়াই হবে না, কিন্তু আজকে তোর চরণটা বুকে ধরে আমার তাপিক পরাণ শীতল হলো, শীতল হলো, বলি ভক্ত চরণ বক্ষে ধরে তাপিক পরাণ শীতল হলো, ভক্ত চরণ বক্ষে ধরে তাপিত পরাণ শীতল হলো। জনমে জনমে বন্ধু হবি, এই জনমে জনম বন্ধু হবি, তোর রাঙা চরণ আমায় দিবি, জনমে জনমে বন্ধু হবি। ওই রাঙা চরণ বক্ষে দিবি, জনমে জনমে বন্ধু হবি। কিরে গুহক, আর কতটা? এসে গেছি মা, ও মা। অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে, তারে সেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, নবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে। গুহা, কোথায় উঠেছিস? গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। লাগে না তো? না ঠাকুর, পায়ের ব্যথা সেরে গেছে। ঠিক আছে। সবরী মা করজোড় করে বলছে, প্রভু যদি কৃপা করে এলে একটু ভেতরে চলো, ঘরের সামনে থেকে কাউকে ফিরে যেতে নেই, প্রভু একটু চলো, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, যদি কৃপা করে এলেন প্রভু দক্ষিণের দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে,
যাব না। কেন? আমরা জাতিতে চণ্ডাল বলে? শোনো প্রভু, জাতিতে চণ্ডাল তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব। ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন হবে না? আমার পিতা দশরথ আদেশ করে দিয়েছে, মাঠে আসার সময়, বনে আসার সময় বাবা বলে দিয়েছে, রাম বাবা কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। তোমার ঘরেও ঢুকবো না, তোমার ফলও খাবো না। সবরী মা বলছে, অনেক আশা করে ফলটা রেখেছিলাম তোমার জন্যে। ঠিক আছে মা, তোমার ফল খাওয়াবার যখন এত ইচ্ছা, আগত দাপর লীলায় তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে। যমুনা পার হয়ে তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে। কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। সেদিন ব্রজেন্দ্র নন্দন হব। তুমি যত খুশি ফল খাইয়ে দিও, ব্রজেন্দ্র নন্দন, খুশি ফলে খাইয়ে দিও। আমি ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। হিসাবটা রাখবেন। সত্যযুগে চন্দ্রকান্ত হেমকান্তা, দাপরে তেতায় সবর সবরী, দাপরে কিরাত কিরিতানি, মানে বেদ আর বেধিনী। বেদের কাজ কি? শিকার করা। বেদ অন্ধ হয়ে গেল, তখন ওই বেধিনী করে কি, মথুরা থেকে 5 কোষ মানে 15 কিলোমিটার দূরে যমদানগর। মথুরায় গেলে একবার ঘুরে আসবে যমদানগর, আজও প্রসিদ্ধ। কি করবে? স্বামী অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়ার কারণ আছে, সে এখন আর বলা যাবে না। এখনো খুব সংক্ষেপে বলি, বৃন্দাবনের নিয়ম হচ্ছে, রাধা গোবিন্দ যুগলে থাকলে দুটি পাখি আছে, তারা দুজনে স্বামী স্ত্রী মিলিত হয় না, রেসপেক্ট করে, সম্মান করে। এইবার যখনই যুগল সকালে ভেঙে যায়, পাখি দুটো সকালবেলা স্বামী স্ত্রীতে একসঙ্গে মিলিত হয়। সেই সুযোগে ব্যাদ করলো কি, পুরুষ পাখিটাকে মেরে দিল। যখনই পুরুষ পাখিটাকে মেরে দিল, তখন স্ত্রী পাখি অভিশাপ দিল, শোনে ব্যাদ, তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। ব্যাদ অন্ধ হয়ে গেল। তখন বেদিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে বিক্রি করে, যা পয়সা পায় এনে সংসার চালায়। চলুন ফল কটা বেঁচে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কি ফল নিবি রে, এলাম ফল বেচিতে। রাতে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার ভাই, আমার ভাই, আমার বল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। আমার ভাই, আমার ভাই, আমার বোন একবার গেলে অমর হবে সে। ফল নেবে গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে।
গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় 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 হাত পাতে ফল হারিণীর কাছে গো, হাত পাতে ফল হারিণীর কাছে। হাত পাতে ফল হারির কাছে গো, হাত পাতে ফল হারির কাছে। ফল নেবে গো এলাম ফল দেখিতে, তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে। একটা ফল দাও না, একটা ফল দাও। ফলবালি ফল কি দেবে দেখতেই ব্যস্ত। ওমর সোনার চাঁদ কি তোরে মায়ের বল বল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নামে বল। আচ্ছা, একটা ফল দেবে, মায়ের নাম বল বাবার নাম বল, আমি কি তোমার থেকে এমনি ফল নেব? এমনি নেব না। ভগবান ছুটে গেলেন উঠানে, উঠানে কি ছিল মনে নেই? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনে কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে, ও তার কর হইতে পড়িতে পড়িতে। ও মাইরা, আজকে শেষ তত্ত্বটা শুনে নাও। হাত থেকে ধানগুলো পড়ে যাচ্ছে আর তার উপরেই ভগবান পা তুলছে। কি হচ্ছে? ধানগুলো চিপে যাচ্ছে, তো ধানগুলো পায়ের চাপ লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক, চিপিটক চেনো? চিড়ে চিড়ে তারা কাঁদছে, গোবিন্দ আমাদের কি হবে? বলে দুঃখ করিস না, তোদের ইচ্ছা পূর্ণ করব। বসুন্ধরা দেবী বলছে, এই যে প্রভু তুমি চাপ দিয়েছো, চাপটা সহ্য করেছে কে? আমি। তাহলে ও যদি চারা না পায় আমিও চারা না পাবো? বলে দুঃখ করিস নে, আগত কলিযুগে তুই জন্ম নিবি মাটির মালসা হয়ে কুমোরের ঘরে, তুই যাবি চিড়ে হয়ে দুয়ের আশা পূরণ করব। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, দুয়ের আশা পূরণ করব। নদিয়ায় গিয়ে গৌর হব, বলি মাটির মালসায় ছিঁড়ে খাবো। নদিয়ায় গিয়ে গৌর হব, মাটির মালসায় ছিঁড়ে খাবো। নদিয়ায় গিয়ে গৌর হব। দুয়ের আশা পূরণ করব। ওমা পড়তে পড়তে ধান আর 6টা বেঁচেছে, 6টা ধান। হাতে দেখে 6টা ধান আটকে আছে। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল ফলগাড়ি নির্ঝাকায় দিল। অবশেষে 6টি ছিল। বীর 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 করে কি বলছে ভগবান? কি বলছে? তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে, ওগো তবেই তুমি আমায় পাবে। যেদিন কাম কামনা দূরে যাবে, এদিন তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। সেদিন তুমি আমায় পাবে, তাই সেদিন তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। সেদিন তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে। এই কোন ফলটা দেবো বল? তোমার যেটা খুশি সেটা দাও। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রয়াবে। এদিকে ফল বালি মনে মনে ভাবলো,
আর তো 4টে ফল আছে, পাশের পাড়াটায় বিক্রি করে দিয়ে বাড়ি যাবো। ঝাঁকা নিয়ে 1 পা 2 পা 3 পা চলতে পারছে না, ঝাঁকা ভারী হয়ে গেছে। এ ঝাঁকা নামিয়ে বিস্ময়ে দেখে হতবাক, ফলের ঝাঁকা হইল, ঝাঁকা হইল রতনে পূরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। এই খোকা দাঁড়া রে, দাঁড়া, আমাকে হ্যাঁ ফলটা ফেরত নেবে, আমি এখনো খাইনি, ফল দরকার নেই, আমি তোমায় ফল দিয়েছিলাম, বিনিময়ে তুমি এগুলো কি দিয়েছো? সোনা দানা মণিমাণিক্য, এসব আমার দরকার নেই। শোনো, সেদিন নর্মদা নদীর তীরে তোমার স্বামী যা যা দিয়েছিল, বৈষ্ণব অপরাধের জন্য একটা দানও সেবায় লাগেনি। চেয়ে দেখো একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ভিড়াইয়ে দিলাম। নেব না আমি এসব। একদম সোনা দানার ঝাঁকাটা ধরে যমুনার জলে আছাড় খেয়ে বললেন গোবিন্দের চরণে, তো প্রয়োজন নেই আমার সোনা দানা, দিতে যদি হয় হৃদয়ে আমার ভক্তি দাও, আর তোমার রাঙা রাতুল চরণে আমায় ঠাই দাও, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। ওগো তবে তারে দেখাই আপন স্বরূপ। তবে তরে দেখাইলা আপন স্বরূপ। বসুরাজ মহাভাব হয় দুই রূপ। স্বরাজ মহারাজ হয় দুই রূপ। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল। শোনে ভগবানের মিলন হইল। ভক্ত বল প্রেমানন্দে ঘুরি ঘুরি বলো।